এই মেসওয়াক কোনো সাধারণ বিষয় না। মনে রাখবেন, যে বিষয় কোরআন এবং হাদিসে যত গুরুত্বপূর্ণ, ইবলিস আমাদের থেকে ওইটাকে তত দ্রুত ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলে। এই জন্য দেখবেন মেসওয়াকের এই আমলটা নাই বললে চলে। এটা অন্যদের কাছে শেয়ার করবেন, অন্যদেরকে শোনাবেন, বাসায় গিয়ে মহিলাদেরকে এই কথাগুলো বলবেন এবং মেসওয়াক কিনে দিবেন, হাদিয়া দিবেন। আমি আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, যেটি আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে, বিদায় হয়ে গেছে, বিলুপ্তির দিকে, সেই সুন্নাহ নিয়ে কিছু কথা বলতে চাই। আর সেই সুন্নাহটি হলো মেসওয়াকের সুন্নাহ। মেসওয়াকের সুন্নাহ শুনলে আমাদের মনে হয় এটা বোধহয় দাঁত পরিষ্কার করার কাজ শুধুমাত্র এই দ্বারা হয়। এটা তো একটা ছোটখাটো বিষয়। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নতি ছোট বা তুচ্ছ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুহাক্কিরান্না মিনাল মা'রুফি শাইআ আও লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ। তোমরা কোন ভালো কাজ, সেটা যত ছোট হোক, এটাকে তুমি কখনো ছোট মনে করবে না। লা তাহকিরান, কখনো ছোট মনে করবে না কোন ভালো কাজকে, সেটা যত ছোটই হোক, যেটা সহজ আমলই হোক, দেখতে যত সাধারণ আমলই মনে হোক। সেখানে মেসওয়াকের যে সুন্নাহটি, এই সুন্নাহটি কোনো সাধারণ সুন্নাহ নয়, সাধারণ আমল নয়। আমাদের সমাজে বেশিরভাগ মানুষ মনে করেন এটা শুধুমাত্র মুখ পরিষ্কারের, দাঁত পরিষ্কারের একটা বিষয় এবং সুন্নাহর মধ্যে খুব সাধারণ মানের একটা সুন্নাহ। এটা ভুল। মেসওয়াক সম্পর্কে এমন কিছু তথ্য আছে, মেসওয়াক সম্পর্কে এমন কিছু জানার বিষয় আছে, যেগুলো আমাদের মুসলমানদের বেশিরভাগ মানুষই আমরা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াকের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, বুখারী মুসলিম সহ প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে হাদিসটি, বিখ্যাত হাদিস। তিনি বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টসাধ্য হবে, তাদের কষ্টকর হয়ে যাবে, এ আশঙ্কা না করতাম, লা আমারতুহুম বিসওয়াক, তাহলে আমি তাদেরকে মেসওয়াক করার অর্ডার জারি করে দিতাম, ফরজ ওয়াজিব করে দিতাম মেসওয়াক করাটাকে। এই কাজটা আমরা যত সাধারণ মনে করি, যত ছোট কাজ মনে করি, যত সিম্পল কাজ মনে করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সেভাবে দেখেননি। কত গুরুত্বপূর্ণ কাজ হলে তিনি মেসওয়াক করাটাকে ওয়াজিব এবং ফরজ করে দিতে, নির্দেশ জারি করতে তিনি চেয়েছেন, কিন্তু ফরজ ওয়াজিব করে ফেললে আমাদের জন্য নিয়মিত সেটা ধরে রাখাটা কঠিন হবে, কষ্টসাধ্য হবে, সেই কারণে করা হয়নি। কিন্তু এটা এমন আমল যে আমলটা ফরজ ওয়াজিব হওয়ার মতো গুরুত্বপূর্ণ। মুহতারাম হাজরিন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিওয়াকু মাতহারাতুন লির-রাব। মেসওয়াকের ফজিলত এক নম্বর হলো যে এটা রবের সন্তুষ্টি এনে দেয়। আমাদের মালিককে সন্তুষ্ট করতে হলে মেসওয়াকের বিকল্প নাই। দেখেন, শুধুমাত্র দাঁত পরিষ্কার না, এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। মেসওয়াকের দ্বিতীয় ফজিলত, উপকারিতা হলো এটা আমাদের মুখ পরিষ্কার করে। হাদিসে প্রথমেই মুখ পরিষ্কারের কথা বলা আসছে, সেক্ষেত্রে আমরা প্রথমটাই বলতে পারি যে এক নম্বর হলো মুখ পরিষ্কার করা, আর দুই নম্বর হলো মারদাতান লির-রাব, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। দুইটা উপকার হলো। নাম্বার 3, মেসওয়াকের তৃতীয় উপকারিতা হলো যে মেসওয়াক এমন একটা আমল যার মাধ্যমে ঈমানী মৃত্যু নসিব হয়। কি নসিব হয় ভাই? ঈমানী মৃত্যু। সহজ কোনো বিষয় না, অনেক বড় একটি বিষয়। অনেক উলামায়ে কেরাম বলেছেন, মিসওয়াক নিয়মিত যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যুর সময় ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ আমল ছিল মিসওয়াক, অন্য কোনো আমল না। কোন আমল ছিল? মিসওয়াক পড়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন চলে যান, তো আমার কোলে তার মাথা ছিল, আমার চোখের সামনে সবকিছু ঘটেছে। তো আমি দেখেছিলাম যে তিনি একেবারে তার জীবনের শেষ মুহূর্তে দুনিয়া থেকে তিনি চলে যাচ্ছেন, এরকম একটি মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় প্রবেশ করেছেন, তার হাতে মেসওয়াক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে ইশারা দিলেন, কথা বলার মতো ক্ষমতা তার তখন ততটা নেই। ইশারা দিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইশারা বুঝে বললেন, আপনি কি মেসওয়াক করতে চাচ্ছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায়
ঢুলিয়ে মাথা নাড়িয়ে সায় দিলেন, হ্যাঁ মেসওয়াক করতে চাচ্ছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন তার ভাইয়ের কাছ থেকে মেসওয়াক নিলেন। এখন মেসওয়াককে নরম করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন এত শক্তি ছিল না যে দাঁত দিয়ে চিবিয়ে সেটাকে নরম করবেন, খুব দুর্বল হয়ে পড়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি ইশারা করলেন যে আমি আপনাকে নরম করে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সায় দিলেন। তখন তিনি দাঁত দিয়ে মেসওয়াককে নরম করে দেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মেসওয়াক দিয়ে মেসওয়াক করেছেন। মেসওয়াক করার পর তিনি দুনিয়া থেকে চলে গেছেন। ভাইরা আমার, যত ছোট মনে করি আমরা, যত সহজ মনে করি, আল্লাহর কসম মেসওয়াক এত সহজ বা সাধারণ কোনো বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবনের শেষ আমল হিসাবে যেটাকে নির্বাচন করেছেন, এটা কোনো সাধারণ বিষয় হতে, আর এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনাগুলো সেগুলোর দিকে আপনি তাকান, বোঝা যায় যে তিনি কত গুরুত্ব এর বর্ণনা করেছিলেন। তাহলে 3 নম্বরের ফজিলত হলো যে জীবনের শেষ আমল হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তামান্না ছিল, আকাঙ্ক্ষা ছিল, তিনি মেসওয়াক করে যেতে চেয়েছেন এবং মেসওয়াক করেই তিনি দুনিয়া থেকে গেছেন। এই জন্য এর ভিত্তিতে অনেক উলামা ইকরাম বলেন যে শেষ মুহূর্ত জীবনের ভালো হোক, এটা যদি চান তাহলে মেসওয়াক নিয়মিত করেন, মেসওয়াকের আমলটা করেন। মেসওয়াকের 4 নম্বর উপকারিতা হলো যে মেসওয়াকের মাধ্যমে একজন মানুষ তার ঈমানকে শানিত করতে পারে। এটা হলো মেসওয়াকের সুপ্ত উপকারিতা, এবং এ নিয়ে গবেষণা করেছেন এবং নির্ভরযোগ্য গবেষক, অনেক গবেষকের আর্টিকেল, তাদের বিভিন্ন লেখাজোকা, এ মর্মে বিভিন্ন পুস্তিকা, সেগুলোতে যে সমস্ত তথ্য উপাত্ত বৈজ্ঞানিক ভিত্তিতে এবং বিজ্ঞানের উপর নির্ভর করে যে সমস্ত তথ্য উপাত্ত গবেষণা করে অনেক গবেষকগণ একটি বিষয় জানিয়েছেন, তা হলো মেসওয়াকের ঘর্ষণ দাঁতের সাথে, এটার ফলে দাঁতের সাথে ব্রেইনের যে একটা সম্পর্ক আছে, এর ফলে মানুষের যত বেশি মেসওয়াকের ঘর্ষণ হয় দাঁতের উপর, তত বেশি মানুষের মধ্যে ঈমানের যে বিশ্বাসটা, যে ব্যাপারটা আছে, সে বিশ্বাসটা তত বেশি শানিত হয়, তত বেশি শানিত হয়, এবং এর সাথে ঈমানের সম্পর্কটা অনেক সুনিবিড়। আর মেসওয়াকের আর এই উপকারিতাটা হলো সুপ্ত উপকারিতা, আধ্যাত্মিক উপকারিতা, বোঝা যায় না, কিন্তু মেসওয়াক যত বেশি করা হয় তত বেশি মানুষের মধ্যে ঈমান শানিত হয়, ঈমানের ধার তত বাড়ে। আর এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এমন জায়গায় মেসওয়াক করতে বলেছেন যেখানে বাহ্যিকভাবে মেসওয়াক করার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। যেমন কথার কথা, নামাজে দাঁড়ানোর সময় মেসওয়াকের কথা বলেছেন, ওযুর সময় মেসওয়াকের কথা তো হাদিসে বলাই আছে। আবার নামাজের সময় কেন মেসওয়াক করতে হবে? ওযু করেই তো নামাজে দাঁড়ায় মানুষ, আবার নামাজের সময় কেন মেসওয়াক করতে হবে? কোরআন তেলাওয়াতের সময় মেসওয়াক কেন করতে হবে? মেসওয়াক তো মুখের দুর্গন্ধ দূর করার জন্য। একজন মানুষ নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, বাসায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে এই কাজটা করতেন, রোজা রেখে দিন বেলা মেসওয়াক করতেন কেন? সাধারণত আমরা কিছু কিছু সময় মেসওয়াক করার, দাঁত পরিষ্কার করার গুরুত্ব বুঝি, কারণ মুখে দুর্গন্ধ হয়, দূর করতে হয়, যেমন ঘুম থেকে উঠার পরে মেসওয়াক করতে হয়, বোঝা যায়। কিন্তু এর বাইরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অনেক জায়গায় মেসওয়াক করতে বলেছেন যে জায়গাগুলোতে মুখ পরিষ্কার করার মতো কোনো গুরুত্বপূর্ণ ইস্যু পাওয়া যায় না। সেখান থেকে বোঝা যায় এই মেসওয়াক, এটা কোরআন তেলাওয়াতের সময়, নামাজের সময়, জীবনের শেষ মুহূর্তে, এরকম গুরুত্বপূর্ণ অনেকগুলো টার্নিং পয়েন্টে আপনি দেখবেন, বিশেষ করে ইবাদতের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে মেসওয়াকের কথা তিনি বলছেন। এখান থেকেও বোঝা যায় মেসওয়াকের সাথে ঈমানের সম্পর্ক অনেক সুনিবিড়। মোহতারাম হাজরিন, 5 নম্বর উপকারিতা হলো মেসওয়াক এটা মিন সুনানিল ফিতরাহ। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেসওয়াকের আমলটা এমন একটা আমল যেটা শুধুমাত্র এই নবীর উম্মতদের আমল না, যত নবী রাসূল গত হয়ে গেছেন, এটা মানবীয় প্রকৃতির আমল, সকলের জন্য কমন সুন্নাহ ছিল 10টি। এই 10টি কমন সুন্নাহর মধ্যে একটি হলো মেসওয়াক করা, মিন সুনানিল ফিতরা, প্রকৃতিগত সুন্নাহ, সকলের জন্য প্রযোজ্য ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এরকম গুরুত্বপূর্ণ একটা আমল হলো কি করা ভাই? মেসওয়াক করা। 6 নম্বর ফজিলত হলো মুসনাদে বাজ্জারের একটি হাদিস থেকে জানা যায় যে নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যখন মিসওয়াক করে নামাজে দাঁড়ায় এবং আল্লাহর কালাম তেলাওয়াত করে, নামাজের মধ্যে কোরআন পড়ে, তখন আল্লাহর ফেরেশতাগণ তার ওই তেলাওয়াত শ্রবণ করার জন্য তার খুব কাছাকাছি এসে অবস্থান করে, তার মুখের সাথে মুখ মিলিয়ে তারা তার সাথে ঐক্য পোষণ করে
এবং তাকে অনুকরণ করে এবং ওই ব্যক্তির তেলাওয়াতের মধ্যে ফেরেশতারা হারিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলার পর বলেছেন, ফাতাহহিরু আফওয়াহাকুম লিল কুরআন, অতএব কোরআন তেলাওয়াতের জন্য তোমাদের মুখকে তোমরা পরিষ্কার করো মিসওয়াকের মাধ্যমে। তাহলে মিসওয়াককারী ব্যক্তিকে ফেরেশতারা অনুকরণ করে, ফলো করে এবং তাদের মুহাব্বতের ইজহার হয় বিশেষ করে কোরআন তেলাওয়াতের সময়। এছাড়াও মিসওয়াকের আরো অগণিত ফজিলত উপকারিতা আছে, কিন্তু ব্রাশ এসে, টুথপেস্ট এসে আমাদের কাছ থেকে মিসওয়াকের সুন্নতকে দূর করে দিয়েছে। ঠিক না ঠিক? এই মাহফিলে যত মানুষ আছেন আপনারা আলহামদুলিল্লাহ সমাজের ক্রিম মানুষ, ইমানদার মানুষ, হক হালালি চলার চেষ্টা করেন, কোরআন হাদিসের আলোকে চলার চেষ্টা করেন। সমাজের সবচেয়ে ভালো মানুষগুলাই ওয়াজ মাহফিলে সাধারণত আসে। তো এইরকম ভালো মানুষগুলো যারা পাঁচ ওয়াক্ত নামাজিও ইনশাআল্লাহ, এই মানুষগুলোর মধ্যে যদি এখন মেসওয়াক কয়জনের কাছে আছে জিজ্ঞেস করা হয়, আমার তো মনে হয় 10 জন মানুষও হাত তুলতে পারবেন না। পারবেন 10 জন মানুষ হাত তুলতে? একজন মেসওয়াক সহ তুলে দেখাইছেন আলহামদুলিল্লাহ। আর আছেন নি কেউ মেসওয়াক দেখাবেন? হাত না। প্যাকেটে নতুন কিনছে এক ভাই দেখাইছে, মাশাআল্লাহ ভালো। না প্যাকেটে রাখছে কিন্তু সে খুলে বের করে দিছে যে সে মেসওয়াক করে। আরেক ভাই আছে মাশাআল্লাহ, মুরব্বী চাচা আছেন একজন। তাহলে এত বড় মজমা, এত বড় সমাবেশ, এতগুলো মানুষ এখানে, এর মধ্যে মাত্র কয়েকজন হিম্মত করেছেন। তার মানে বেশিরভাগ মানুষের কাছে আলহামদুলিল্লাহ আমি মেসওয়াক নিয়মিত রাখার চেষ্টা করি এবং বান্ডেল ভর্তি মেসওয়াক আমার বাসায় আমি রাখি, বাচ্চাদের জন্য, নিজের জন্য। বান্ডেল ভর্তি মেসওয়াক, একটা দুইটা না, যাতে মিস হলে আরেকটা নিতে পারে, কোনোভাবে হারিয়ে গেলে যেন সেটা আমার থেকেও হারিয়ে আর না যায়, সে ব্যবস্থা আমি রাখার চেষ্টা করি। আপনারা সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, আপনি ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করেন অসুবিধা নাই, কিন্তু দাঁত পরিষ্কারের জন্য ব্রাশের চাইতে মেসওয়াক বহুগুণ বেশি উপকারী। এটা ঠিক যে আমরা এখন অনেক তৈলাক্ত খাবার খাই, চকলেট জাতীয় খাবার খাই, আঠা জাতীয় খাবার খাই, যার কারণে আমাদের দাঁত অনেক ভালো করে অনেকভাবে পরিষ্কার করা লাগে। আগের যুগে মানুষ এগুলো খেত না, এত বেশি তাদের লাগতো না। কিন্তু মেসওয়াকটা এমন একটা ব্যাপার যে এর সাথে শুধু দাঁত পরিষ্কারের সম্পর্ক না, এই মেসওয়াকের মাধ্যমে যেমন ঈমান শানিত হয়, এই মেসওয়াকের মাধ্যমে আরো বহুবিধ উপকার হয়। 6টা ফজিলতের কথা আমি শুনালাম, আরো বহু ফজিলত মেসওয়াকের আছে। অতএব আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা কে না চাই বলেন? চান না এমন কোন মানুষ আছেন? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এটা মুমিন জীবনের সবচেয়ে বড় লক্ষ্য, সবচেয়ে বড় টার্গেট। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, আস-সিওয়াকু মাতহারাতুন লির-রব, আস-সিওয়াকু মাতহারাতুন লিল-ফাম ওয়া মারদাতুন লির-রব। মিসওয়াক এটা মুখ পরিষ্কার করে, আর শুধু এখানেই ক্ষান্ত নয়, এর মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, আল্লাহর রেজামন্দি হাসিল হয়। আপনি যদি ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করেন, তাহলে দাঁত পরিষ্কার করার সুন্নত আদায় হবে, কিন্তু মিসওয়াকের সুন্নত আদায় হওয়ার জন্য আপনি ব্রাশ করেন ঠিক আছে, কিন্তু মিসওয়াকও আপনাকে করতে হবে। এই সুন্নতকে জিন্দা করার নিয়তে এই আলোচনাটা যেটা শুনলেন, এটা অন্যদের কাছে শেয়ার করবেন, অন্যদেরকে শোনাবেন, বাসায় গিয়ে মহিলাদেরকে এই কথাগুলো বলবেন এবং মেসওয়াক কিনে দিবেন, হাদিয়া দিবেন। অনেক কিছুই তো হাদিয়া দেন, 10 টাকা 20 টাকা একটা মেসওয়াকের দাম। মেসওয়াক যে কোনো গাছের ডাল দিয়ে করা যায়, যে কোনো গাছের ডাল দিয়ে করা যায়, যে কোনো গাছ থেকে মেসওয়াক হতে পারে যেটা মেসওয়াকের উপযোগী। কোনো গাছের ডাল যদি মেসওয়াকের উপযোগী না হয়, সেটা যদি কষ্ট ইত্যাদি থাকে, দাঁতের জন্য ক্ষতিকর হয় বা বিরক্তিকর হয়, সেটা করবেন না। যেটা মেসওয়াকের উপযোগী সেটা, বিশেষ করে আমাদের দেশে নিম গাছের ডাল পাওয়া যায়, এটা নানা কারণে উপকারীও বটে, সেজন্য এটা দিয়ে মেসওয়াক করা যেতে পারে। যদি কারোর জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করার সুযোগ থাকে, সেটা আরো বেশি উত্তম। তো মেসওয়াক উপযোগী যে কোনো, মেসওয়াকের উপযোগী যে কোনো ডাল দিয়ে মেসওয়াক করাটা হলো উত্তম এবং সুন্নাত। এটা নিজে করেন, অন্যকে হাদিয়া দেন, বাসায় বাচ্চাদের এবং পরিবারের সবাইকে অভ্যাস গড়ে তোলেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। যেহেতু সমাজ থেকে হারিয়ে গেছে ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি সমাজে কোনো ভালো একটা সুন্নাহ, ভালো একটা কাজ চালু করবে, তার দেখা দেখি যত মানুষ করবে, যত মানুষকে সে করাবে, তাদের সবার সমপরিমাণ সওয়াব সে পাবে ইনশাআল্লাহ।